গুড মর্নিং। সকাল সকাল তোমাদের সাথে নিয়ে রান্নাঘরে চলে আসলাম। দেখো রান্নার জোগাড় করে নিয়েছি, সব কিছু কেটে কুটে হলুদ লবণ মাখিয়ে রান্না শুরু করে দিয়েছি। ভাত চুলায় দিয়েছি, আর এই যে ভাজা ভাজছি, বেগুন ভাজছি আর পটল ভাজছি। আলু ভাজা কেটে নিয়েছি, ওখানে ঢেঁড়স ভাজা আছে, এখানে কাঁকরোল ভাজা আছে, বেগুন ভাজা আছে, আর এখানে চিকেনটা ম্যারিনেট করে মেখে নিয়েছি। তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ আমাকে বেরোতে হবে। রান্নাবান্না প্রায় শেষ। এই যে ভাজাগুলো হয়ে গেছে, আলু ভাজা, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর এখানে মাছ ভাজবো। মাছটা ম্যারিনেট করে রেখেছি সব কিছু দিয়ে। আর এখানে চিকেনটাও প্রায় শেষ হয়ে আসছে, আর একটু জাল হবে। আর এখানে একটু ফেভারিট মুড়ি ঘন্ট রান্না করবো, তাই কাটাকুটি। যদিও এখন মর্নিং নেই, এখন 12:15 বাজে, তারপরেও প্রথম দেখা, এই জন্য গুড মর্নিং বললাম। কেমন আছো সবাই? আমি তো অনেক অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো সবাই। আজকে 2 তারিখ রবিবার, সবাই জানো আজকে আমার মেয়ের জন্মদিন। সকালে একটু রান্নাবান্না দেখিয়েছি, কী কী রান্না করেছি, পরে ফাইনাল লুকটা দেখানো হয়নি কারণ সময় পাইনি। রান্নাবান্না পুরো শেষ এখনও হয়নি। আমি চলে গেছিলাম স্কুলে। স্কুল থেকে স্কুল তো ছুটি 11:30টায়, স্কুল থেকে বের হতে একটু দেরি হয়েছে। তারপরে মন্দিরে গেছি, ওখান থেকে তারপরে এখন বাসায় আসলাম। ওই যে মেয়ে বসে আছে, আবার বন্ধুরা সবাই সেলিব্রেট করেছে, গিফট দিয়েছে, সবাইকে চকলেট দিল, ক্লাসেই দিয়ে দিয়েছে চকলেট সবাইকে। প্রচণ্ড গরম বাইরে, প্রচণ্ড গরম। আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার পুরো আমি ভিজে গেছি একদম, মানে পুরো শরীর আমার ভেজা। একবার স্নান করেছি, আবার স্নান করতে হবে, আর এখনও অনেক কাজ বাকি আছে। রান্না তো শেষ করেছি, বাট পায়েসটা এখনও হয়নি। মেয়ে যে স্নান করে পায়েস খাবে, এখনও পায়েস রান্না হয়নি। আর একটু পোলাও করবো, অল্প করে করব কারণ গরম তো, এই জন্য অল্প করে করব। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে বন্ধুদের গিফট, এটা তো কালকে সন্ধ্যায় দিয়ে গেছে। এটা হালকা একটা ক্লিপ আমি নিয়ে রেখেছি, দেখাবো। এটার মধ্যে যেটা ওটাও দেখা যাবে। আর এই যে এটা দিয়েছে স্কুল থেকে, ওরা কয়েকজন মিলে দিয়েছে এগুলো। ওই ওদের বাচ্চাদের কি মজা করেছে ওরা। এই যে কিছু ইয়ে আছে, ব্যান্ড, রাবার ব্যান্ড আছে, আর এই যে ক্লে ওদের লাগে এখন যা প্রতিদিন, এগুলো তো প্রতিদিনই লাগে। আর এই যে একটা পেন্ট। মেয়ের ক্লান্ত, প্রচুর ক্লান্ত মেয়ে, এই ঘেমে নিয়ে গেছে। এখন স্নান করাবো, চলো স্নান করিয়ে দিই। এই যে গিফট খোলা চলছে। জন্মদিনের প্রথম গিফট, এটাই খোলা চলছে। দেখি, অনেক সুন্দর। এই যে আমি দুধটা স্কুলে যাওয়ার আগে একটু জাল দিয়ে রেখে গেছি, নাহলে তো গরমের দুধ তো নষ্ট হয়ে যেত। আর রান্নাবান্না কী করলাম সেটাই দেখো, ফাইনাল লুক দেখো। এই যে মুড়ি ঘন্ট করেছি একটু, আর এই যে ভাজাগুলো কি দেখিয়েছিলাম কিনা খেয়াল নেই, আবার দেখাই। আর এই যে চিকেনটার ফাইনাল লুক। কর্তমশাই খেয়ে গেছে, রুটি মাংস নিয়ে গেছে, রেডি হয়ে নিলাম। এখন আবার যাচ্ছি স্কুলে, কারণ হচ্ছে ওই বৌদি, নিহারের মা বৌদি ফোন দিল যে নীলের ব্যাগ ট্যাগ সব ভুল করে রেখে গেছে, তাই আমার একটু যেতে হবে। কারণ আমার বাসা থেকে স্কুল কাছে, ওনার বাসাটা অনেক দূরে, তাই একটু নিয়ে আসি। মেয়ের পায়েস
পোলাও সব রান্না করা হয়ে গেছে, এসে খেতে দেবো। আর বৌদি ফোন করে বললো তাই তো দেরি হয়ে গেছে। তা বৌদি যখন ফোন দিছে পায়েস চুলায়, পায়েসটা নামালাম, যাচ্ছি এখন। তো যাই স্কুল থেকে ঘুরে আসি আর ফোনটা রেখে যাব বাসায়, কারণ মেয়ে একা থাকবে বাসায়। আমি ওকে কখনো একা রেখে বাসায় যাই না, কিন্তু এখন এতটাই রোদ আমি ওকে বাসায় বাইরে বের করবো না এখন। এই জন্য ওকে আমি ঘরে রেখে যাব, ফ্রিজের সুইচ অফ করে রেখে যাব, চুলা অফ সব অফ করে রেখে যাব, ফোনটা দিয়ে রেখে যাব ওর কাছে। আমি এমনি যাব। যাই আগে নীলের ব্যাগটা তো নিয়ে আসি, দেখি ওটা কত দূর কী আছে, পাওয়া যায় কিনা। যে চলে আসছি, স্কুলে গেছিলাম, বললাম না নীলের ব্যাগ রেখে আসছে। এই যে ব্যাগটা পেয়ে গেছি, জানিয়ে দিয়েছি এসে বৌদিকে, এই যে ব্যাগটা পেয়ে গেছি। যাই হোক, ব্যাগটা তো পেলাম অবশেষে। এখন মেয়েকে খেতে দেবো, বেলা হয়ে গেছে অনেকটাই, মেয়েকে খেতে দেবো। চলো পায়েসের ফাইনাল লুকটা দেখো। দেখো পায়েসটার ফাইনাল লুক, পায়েসটা হয়ে গেছে। আর এদিকে মেয়ের লাঞ্চটাও রেডি করে নিয়েছি। এই যে সব রকম ভাজা, মেয়ে এতটা খেতে পারবে না কিন্তু দিতে হয় তাই দিয়েছি। গত বছর আমি দিতে পারিনি, এবছর তাও দিতে পারছি অল্প 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 করে, বেশি কিছুর জন্য রান্না করিনি। মেয়ে তো খেতে পারবে না, এই সব পদের ভাজাও সে খেতে পারবে না, কারণ তো সব পদের ভাজা তার ফেভারিট না। একটা মাছ ভাজা হলে আর আলু ভাজা হলে তার যথেষ্ট। তারপরে দিয়েছি। আর এগুলো তো অন্য আইটেম আমাকে আগে বলেছে, মামা এত কিছু রান্না করো না, একটু বিরিয়ানি রান্না করো। তাহলে মানে গত বছর বিরিয়ানি খেয়েছো, এবছর খাই যে মাংস আর এই যে মুড়ি ঘন্টটা। ওর তাই কষ্ট ধরতে পারছি না, তাই দিতে পারছি না। ধান দুব্বো কী করবো বুঝতে পারছি না আমি। ওর বাবা তো রাতে আসবে, বাবাই দিবে। ধান দুব্বো তো বললাম দিতে পারবো না আমি, কিন্তু বুঝতে পারছি না কী করবো। দেখি মাকে একটু ফোন দিয়ে দেখি মা কী বলে। মায়েরটায় দোষ নেই সবাই বলে, তাই দিই, কারণ ঘরে তো অন্য লোক নেই। আমি তো দুপুরে স্নান করিয়ে ওকে আমি সবসময় পায়েস দিয়ে দিই, আর আজকেও তাই করলাম, কিন্তু আজকে একটু বেলা হয়ে গেছে এই যা। তারপরেও মাকে একটু ফোন দেই, মাকে ফোন দিয়ে জিজ্ঞেস করি কী করবো। ধান দুব্বোতে প্রদীপটা আমি ধরাতে পারবো না এখন, ওর বাবা এসে রাতের বেলা যখন কেক কাটবে তখন না হয় দিবে। দেখি তারপরেও দেখি মা কী বলে, মার সাথে একটু কথা বলি নেই। এই যে সে ড্রেস পরে চলে আসছে, মানে এটা পরে দুপুরবেলা খাবে, লাঞ্চ করবে এটা পরে, আর কেক কাটবে তো আর একটা পরে, সেটা তো ভিডিওতে দেখিয়েছি আগে ভিডিওতে। যাই হোক রেডি। এই যে মেয়ে বসছে, খাবে এখন। তারপরে মাকে একটা ফোন দিয়ে নেই, তার আগে থেকে ধরো না বাবা, আমি দেখি দিদিভাইকে ফোন দিই, তারপর তুমি খাওয়া শুরু করো। আমি ধান দুব্বো তোমাকে এখন দিতে পারবো কিনা, ঠিক আছে? আমি দিদিভাইকে ফোন দিই, তারপরে তোমার খাবার পছন্দ হয়েছে তোমার? থ্যাংক ইউ। ঠিক আছে, দাঁড়াও দিদিভাইয়ের সাথে একটু কথা বলে নেই, ঠিক আছে? আমার ঘরের অবস্থা একদম বেহাল, এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে যাবে, কিচ্ছু আজকে ঘর গোছাতে পারিনি, ঘর গোছাবো। আর মেয়ে এখনও বেলুন ফোলাতে পারেনি, কারণ ওই যে আমি বের হয়েছিলাম, ও আমার গিট দিতে পারে না, তাই গিটটা আমাকে দিতে হবে। দেখি পাম্পার আছে, পাম্পার দিয়ে ফোলাতে বেশি সময় লাগবে না। আর আর পিতলের কাঁসার থালা আমি আজকে বের করতে পারিনি। কাঁসার থালা বের করতে পারিনি কেন, একটু ভিতরে আছে, আমার আর শরীরে দিচ্ছিল না, খাটের নিচে আছে ওটা, পুরো খাওয়ার ধরে আবার তুলতে হবে, আমার ধরতে দেয়নি দেখে মেয়ে বারবার করে বলছে আমি 2 বছর কাঁসার থালায় ভাত খাই না জন্মদিনে। আমি বলছি আবার সামনের বছর কি, গত বছর বলছি সামনের বছর খেয়ে, এবার বলছি সামনের বছর কি, এবার তুমি তো প্রত্যেকবারই একই কথা বলছো। আমি থালায় কিছু যায় আসে না, তোমাকে রান্না করে দিয়েছি, তুমি এটাই খাও। এই যে সাজানো চলছে,
সাজানো চলছে, মাত্র হ্যাপি জানানো হয়েছে, এখনো বার্থডে বাকি আছে, বের হতে হবে একটু। এই যে একা একাই করছে বার্থডে কাজ, একা একাই করছে, গোছাচ্ছে। আর ওই ঘরে বেলুনগুলো ফুলিয়ে রাখা হয়েছে, কিন্তু সব এখনো খোলানো হয়নি। এই যে বালিশ দিয়ে চাপা দিয়ে রাখা হয়েছে, সব এখনো খোলানো হয়নি, কারণ সময় নেই। বলেছে অল্প অল্প করো, যা যা ইয়ে করো, বেলুন তো রয়ে যাবে অনেক, থাক সব খোলাতে হবে। এই যে মেয়ে আর একটা গিফট পেয়েছে, একটা পেন দিয়েছে, খুব খুশি। এই যে কেকটা তো নিয়ে আসলাম, এখন বাজে কয়টা, এখন বাজে 8:39 বাজে। এই যে কেকটা আনলাম, এটা ফ্রিজে রাখতে হবে, কিন্তু ফ্রিজে তো জায়গা নাই, কোথায় রাখি, তারপর ফ্রিজে রাখতে হবে, জায়গা করতে হবে। যাই হোক, বাইরে থেকে আসলাম, সবচেয়ে বড় কাজ এটা, সাজাতে হবে, পুরা যেটুকু পারা যায় সেটুকু সাজাতে হবে। আর আরেকটু কাজ আছে, সেগুলো তো করতেই হবে। মেয়ে সাজাবে, তার সঙ্গে আমারও হেল্প করতে হবে। বাবা আসবে, বাবা এসে বাচ্চা হেল্প করে দেবে। দেখো চলে আসছি, এখনো কয়টা বাজে জানো, 11:15 বাজে। আমরা এখন কেক কাটবো, কারণ এই যে এটা গোছ করানো হয়েছে পুরাটা, তারপরে আবার মেয়েকে রেডি করেছি, আমি রেডি হয়েছি, এখন বর্তমান রেডি হয়ে সবাই আমরা এবার ব্ল্যাক করবো। এই যে আমি আগেই বলেছি, আমার মেয়ের ইচ্ছা সব ব্ল্যাক করবো, মেয়েও ব্ল্যাক করেছে, এই আর কি। এই যে পুরো সাজটা, যে লাইটটার জন্য একটু সমস্যা হচ্ছে, এখনো কেকটা এখানে বসায়নি। এই যে পুরো সাজটা লাইটটার জন্য একটু ইয়ে হচ্ছে। আর এই যে এরকম একটু অল্প অল্প করেই দরজায় লাগিয়েছি, একদম যত অল্প সময়ে করা যায় সেটাই করেছি। কেকটা এখন দেবো এখানে। এই যে কেকটা দেখো, এই যে কেক রেডি করে নিয়েছি, এই যে ওনাও রেডি, এখন শুধু কেক কাটা হবে। আর মেয়ের বাবা তো বেলুন লাগানো নিয়েই, মানে আটকানো নিয়েই ব্যস্ত আছে, কারণ বেলুনটা বারবার খুলে যাচ্ছে, এই জন্য আর কি। পায়েসটা তো খাইয়ে দিয়েছি, এখন আর পায়েস দেবো না, কারণ পায়েসের পাট আমি দুবেলাই নিয়ে করে দিচ্ছি। এখন শুধু কেকটা কাটবে, একটু মজা করবে, এই তো ছবি তুলবে, ছবি অনেকগুলো তোলা হয়ে গেছে, এখন তুলবে, দেওয়া হয়নি।
কেক টেক কাটা হলো, অনেকগুলো ছবি টবি তোলা হলো। এখন চলে আসছি শেষে। তার আগে বলি, আজকে মেয়ের জন্মদিন ছিল, ও অনেক মজা করেছে, আনন্দ করেছে, অনেক খুশি হয়েছে, সেই সাথে আমরাও অনেক খুশি হয়েছি। সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবে, যেন মানুষের মতো মানুষ হতে পারে, সুস্থ থাকে, ভালো থাকে, আমি এটা প্রার্থনা করি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন আরেকটা দিনের শুরু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, নিজেকে ভালো রেখো, যত্নে রেখো। গুড নাইট, টাটা।